আমরা শুনছি স্কন্দ পুরাণ রেবাখণ্ড নর্মদা কথা। এর আগের ৭৯ পর্যন্ত অধ্যায়ে আমরা শুনে নিয়েছি। সহজ করে বলে নিই, পুরাণ পাঠে যা আছে, সরাসরি পুরাণে যেমন করে বর্ণনা আছে, সেই কাহিনী এবং ঘটনা অবিকৃত রেখেই সহজ বাংলায় মুখের ভাষা যাকে বলে, মুখের কথা কথ্য ভাষা, সেই ভাষায় একটু বলে নিই, তাতে কাহিনী বুঝতে সুবিধে হবে। নর্মদা তটে এখনও এই তীর্থগুলো রয়েছে, এই প্রাচীন তীর্থ। স্বয়ং মার্কণ্ডেয় ঋষি বলছেন যুধিষ্ঠিরকে নর্মদা মাহাত্ম্য, আর সেই নর্মদা মাহাত্ম্যই রয়েছে রেবাখণ্ডে। আমরা ৭৯ অধ্যায়ে পেয়েছিলাম দধি স্কন্দ এবং মধুস্কন্দ নামক দুই তীর্থ। আজকে আসছে নর্মদা তটের অন্যতম এক তীর্থ, নন্দিকেশ্বর তীর্থ। এই নন্দিকেশ্বর তীর্থ বোঝাই যাচ্ছে নাম থেকে, স্বয়ং নন্দীর তপস্থলী, অর্থাৎ যে নন্দী সদা সর্বদা একাগ্রভাবে মহাদেবের দিকে, মহাদেবের চরণে অবস্থান করছেন, মহাদেবের দিকে তাকিয়ে, সেই নন্দীর কথা এখানে আছে। অনেক প্রাচীনকালে নন্দী একবার নর্মদা থেকে আরম্ভ করে বিভিন্ন তীর্থে গমন করেন, এক তীর্থ থেকে আরেক তীর্থ, প্রতি তীর্থেই তিনি গমন করেন, যান এবং তপস্যা করেছিলেন, দীর্ঘ তপস্যার কাহিনী। সেই তীর্থ, বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে তিনি দধিস্কন্দ আর মধুস্কন্দ এই দুই তীর্থ গমন শেষ করে যখন এইখানে এসেছিলেন, অর্থাৎ যে তীর্থের কথা আজকে আমরা পড়ছি, নন্দিকেশ্বর তীর্থ, এইখানে যখন এসেছিলেন, তখন স্বয়ং মহাদেব নন্দীকে দর্শন দিয়ে বলেছিলেন যে, তোমার তীর্থযাত্রা এবং তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি প্রসন্ন হয়েছি, তুমি কি বর প্রার্থনা করো আমার কাছে বলো। নন্দী এর উত্তরে, মানে মহাদেবের এই প্রসন্নতার উত্তরে বড় আশ্চর্য কথা বলেছিলেন, আমরা কল্পনাও করতে পারি না। বলছেন, প্রত্যেকেই আমরা দেখেছি, দেবতা, ঋষি, মুনি, মানব, এমনকি অসুররা পর্যন্ত তারা কিছু না কিছু চেয়ে নিচ্ছেন মহাদেবের কাছে। নন্দী কি চাইছেন, এটা খুব আশ্চর্য। নন্দী বলছেন, হে মহাদেব, হে প্রভু, আমি বিত্ত অর্থাৎ সম্পদের আমার অভিলাষ নেই, আমি সম্পদ কামনা করি না, আমি সন্তানের কামনাও করি না, সন্তানও আমার প্রয়োজন নেই, একমাত্র আপনার পাদপদ্ম ব্যতীত, অর্থাৎ আপনার চরণতলে ছাড়া, মানে চরণতল পাওয়া ছাড়া আমার আর কোনো অভিলাষ নেই, কোনো ইচ্ছে নেই। এমনকি বলছেও না আমার কি জন্ম হবে, অমুক হবে, আমায় ভালো বংশে জন্ম দাও, এসবও নন্দী বলছেন না। নন্দী কি বলছেন, কৃমি, কীট, পতঙ্গ, তির্যক, যে কোনো জনিতেই আমার জন্ম লাভ হোক না কেন, অর্থাৎ আমার যা খুশি, যেখানে খুশি আমার জন্ম হোক না কেন, হে মহাদেব, জন্ম জন্মান্তরে যেন আপনার চরণতলে আমার অচলা ভক্তি থাকে, অচলা ভক্তি। আশ্চর্য! এমন ভক্তি, এমন প্রেম, এমন শ্রদ্ধা, এমন একাগ্রতা নন্দীর এর আগে কিন্তু কাউকে দেখিনি। কেউ না কেউ কিছু না কিছু চেয়ে নিয়েছেন মহাদেবের কাছে, কিন্তু নন্দী শুধুমাত্র আপনার চরণতলে থাকতে চাই, এবং আমি কোন জনিতে জন্মাচ্ছি, আমি কীট হয়ে জন্মাচ্ছি, নাকি পতঙ্গ হয়ে জন্মাচ্ছি, নাকি পাখি হয়ে জন্মাচ্ছি, কৃমি হচ্ছি, যাই হচ্ছি, আমার তাতেও কিছু যায় আসে না। আমি যেন যাই হোক না কেন এই জন্ম জন্মান্তর জুড়ে, আমি যেন আপনার চরণতলে থাকতে পারি। এমন প্রেম এর আগে কারুর দেখা যায়নি, এমন প্রার্থনা স্বয়ং মহাদেবের কাছে। তখন মহাদেব কি করলেন, মার্কণ্ডেয় ঋষি বলছেন যুধিষ্ঠিরকে, মহাদেব তখন কি করলেন, মহাদেবের একটা পরমতম বৈশিষ্ট্য এখানে উঠে আসছে। সেখানে বলছেন যে পরম কারুণিক মহাদেব, কারুণিক মানে যিনি করুণা প্রদান করেন, করুণা প্রদর্শন করেন, সেই মহাদেব নন্দীর হাত ধরে একেবারে কৈলাসে চলে গেলেন, এবং কৈলাসে গিয়ে
নিজে যেখানে থাকেন সেখানেই নন্দীকে নিয়ে গেলেন। এমন ভক্তকে তিনি আর কোথায় রাখবেন, যিনি তার কাছে কিচ্ছু চাননি। তো এই হচ্ছে নন্দিকেশ্বর তীর্থ মাহাত্ম্য। এবং এই তীর্থে মানুষ যদি খুব ভক্তিপূর্বক ত্রম্বক মানে হচ্ছে মহাদেব, ত্রম্বকের পূজা করে, তাহলে তার অগ্নিষ্টম যাগের ফল লাভ হয়। আর এইখানে স্নান করে প্রাণত্যাগ যদি করে কোনো মানুষ, তাহলে সে শিবের অনুচর হয়ে কল্পকাল পর্যন্ত পরম সুখে সেখানে বাস করে, শিবের কাছে বাস করে। আর দীর্ঘ সময় পরে আবার যখন সে মানব জন্ম লাভ করে, তখন তার খুব উচ্চ বংশে বিমল কুলে জন্ম হয় এবং সে শাস্ত্র পারদর্শী হয়ে থাকে এবং তার শতবর্ষ আয়ু হয়। এইরকম তীর্থ মাহাত্ম্য এইখানে বলা হয়েছে। এবং এই তীর্থ মাহাত্ম্য পাপ ক্ষয়কর এবং এই তীর্থ মানবের দুর্লভ। অর্থাৎ এই তীর্থের যে মাহাত্ম্য এবং এই তীর্থের সঙ্গে যে পুরাণ কাহিনী এবং নন্দীর যে স্বয়ং নন্দীর যে তপস্যার যে একাগ্রতা, সেই একাগ্রতার কথা বলা হয়েছে। এবারে আমরা শুনে নিই সরাসরি পুরাণে কেমন করে, পুরাণের ভাষায় কেমন করে বর্ণনা আছে। শুনে নেওয়া যাক পুরা কাহিনীতে ৮০তম অধ্যায়ের স্কন্দ পুরাণের রেবাখণ্ড। স্কন্দ পুরাণ রেবাখণ্ড ৮০ অধ্যায়। আমরা শুনছি নর্মদা কথা। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অনুত্তম নন্দিকেশ্বর তীর্থে গমন করিবে। মহানন্দী এই নন্দিকেশ্বর তীর্থে সিদ্ধি লাভ করিয়াছিলেন। এই তীর্থের অখিল মাহাত্ম্য কীর্তন করিতেছি। পুরাকালে একদা নন্দী নর্মদা হইতে আরম্ভ করিয়া তীর্থ হইতে তীর্থান্তরে গমন ও প্রতি তীর্থেই তপস্যা করিয়াছিলেন। তিনি যৎকালে অখিল তীর্থ ভ্রমণ করিয়া দধিস্কন্দ ও মধুস্কন্দ অতিক্রমপূর্বক গমন করেন, তখন মহাদেব নন্দীনাথের প্রতি প্রীত হইয়া বলিয়াছিলেন, হে নন্দীনাথ, তোমার তীর্থযাত্রা ও তপস্যা দর্শনে আমি সন্তুষ্ট হইয়াছি। আমি প্রসন্ন হইলাম। এক্ষণে তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। নন্দীশ্বর উত্তর করিলেন, আমি বিত্ত কামনা করি না। কুলসন্ততির আমার প্রয়োজন নাই। একমাত্র আপনার পাদ পদ্ম ব্যতীত অন্য কোনো বস্তুতেই আমার অভিলাষ নাই। কৃমি, কীট, পতঙ্গ, তির্যক যে কোনো জনিতেই আমার জন্ম হোক, জন্মান্তরে যেন আপনার চরণ কমলে আমার ভক্তি অচলা থাকে। হে নৃপ, পরম কারণিক মহাদেব, তাহাই হোক বলিয়া নন্দীশ্বরের বাক্য অঙ্গীকারপূর্বক সেই সিদ্ধ নন্দীশ্বরের কর ধারণ করত স্বীয় নিলয় কৈলাস সাগরে চলিয়া গেলেন। হে রাজন, যে মানব এই তীর্থে ভক্তিপূর্বক ত্রম্বকের পূজা করে, তাহার অগ্নিষ্টম যাগের ফল লাভ হয়। যে নর নন্দীশ্বর তীর্থে স্নান করিয়া প্রাণ পরিত্যাগ করে, সে শিবের অনুচর হইয়া কল্পকাল পরম সুখে অতিবাহিত করিয়া থাকে। তারপর দীর্ঘকালে তাহার মানব জন্ম লাভ হইলেও বিমল কুলেই জন্ম হয় এবং সে বেদ বেদাঙ্গ পারক হইয়া শত বৎসর জীবিত থাকে। হে তৎ, এই আমি তোমার নিকট অনুত্তম নন্দিকেশ্বর তীর্থ মাহাত্ম্য কীর্তন করিলাম। এই পাপ ক্ষয়কর নন্দীশ্বর তীর্থ মর্ত মানবের দুর্লভ। ৮০ অধ্যায় সমাপ্ত। নর্মদে হর।